দর্শক আসসালামু আলাইকুম। আমি এখন অবস্থান করছি চাঁপাইনবাবগঞ্জ জেলা গমস্তাপুর উপজেলার। এটা হচ্ছে ওই গমস্তাপুর ইউনিয়নের যেটা খেজুরতলা কাউসারের বিল। হ্যাঁ, কাউসারের বিল। তো এই বিলের নিচেই একজন সরিষা আবাদ করেছে। তো সরিষা আবাদ করেছে, কিন্তু সে নিজের টাকা দিয়ে সরিষা কিনেছে এবং সার কিনেছে। কিন্তু হঠাৎ করে কৃষকের জমিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে একটি ব্যানার টেঙে গেছে। তারপর থেকেই তো তার মাথায় কি অবস্থা, এবং তার মুখ থেকে আমরা শুনবো যে আসলে কে টাঙলো, আর তাকে কোনো সরিষা বা কোনো সার বীজ দিয়েছিল কিনা, আর কেন টাকা হলো, এবং তিনি কি বলছে তার কাছ থেকে একটু জানি। আসসালামু আলাইকুম ভাই। সালাম। তো এই যে আপনি যে বলছেন যে আপনার এই সরিষা সরকারিভাবে আপনি নেননি না, তো সরকারি সেই কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে আপনার এখানে ব্যানার আসলো। তা এখানে ব্যানারে লেখা আছে মতিবুর রহমান। তো আপনার নাম কি মতিবুর রহমান? আমার নাম মোহাম্মদ রুবেল আলী। তো মতিবুর কে? মতিপুরকে বগলা বাড়ি, আমি চিনি না মতিপুরকে। তো আপনার জমিতে যে ব্যানার টাঙা গেল, তো আপনার কিছু কেউ বলেনি? না, আমাকে কিছু বলেনি। আপনি এটা কেমন ভাবে দেখছেন একটু বলেন। এটা একটা মনে সরকারি ভাবে এটা একটা মনে করলেন যে অনেক কিছু এর ভিতরে আছে। যারা কৃষি অফিসে জড়িত তারা এর ভিতরে জড়িত আছে। তারা সার খায়, বীজ খায়, সরকারি ভাবে চুরি করে খায়। না, আমাদের কৃষককে দেয় না। আমরা কৃষক নিরুপায়। আমরা চাইতে গেলে আমাদেরকে বলা হয় যে বীজ নাই, সার নাই। অথচ আমার জমিতে এসে ফের অফিসের সাইনবোর্ড টাঙা আছে, সরকারি অফিসের সাইনবোর্ড টাঙা আছে। এটা একটা প্রতিকার চাই আমরা, এটা একটা সমাধান চাই। কতদিন আর চলবে বাংলাদেশটা? দর্শক, এই যে একজন কৃষক যারা ছিলেন তার আবেগের কথা, যে আসলে প্রকৃত কৃষককেই সার বীজ মানে না দেওয়ার কারণে তারা তার জমিতে ধরো যে তার জমি নাই, তার কিছু নাই, তাকে সার বীজ দেওয়া হলে সেটা আবার মানে লাগায়নি, সে আবার করছে কি, তখন আবার এই যে যিনি নিজের টাকা দিয়ে নিজের সার বীজ কিনে বুনেছে মানে জমিতে লাগাইছে, তো তার জমিতে সে রাতের আধারে আইসা এই মানে এই যে ব্যানারটা কৃষি সম্প্রসারণ দপ্তরে সে ব্যানারটা লাগিয়ে গেছে। তো ইনি সুষ্ঠু একটি সমাধান বা বিচার চাই।